নমস্কার বন্ধুরা, ডিআর বায়োলজি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব জীবের 5টি রাজ্য। আজকে টপিক জীবের 5টি রাজ্য। আজকে টপিক জীবের 5টি রাজ্য। জীবের 5টি রাজ্য। জীবের এই 5টি রাজ্যের কথা সর্বপ্রথম প্রস্তাব করেন সায়েন্টিস্ট R.H. হুইটেকার 1969 খ্রিস্টাব্দে। তিনি এই জীবের 5টি রাজ্যের কথা প্রস্তাব করেন। কিসের উপর ভিত্তি করে তিনি এই 5টি রাজ্যের কথা প্রস্তাব করেছিলেন? তিনি মূলত কোষের গঠন, জীবদেহের কোষের গঠন, থ্যালাসের গঠন বা বডি অর্গানাইজেশন, থ্যালাসের গঠন, পুষ্টি, জনন প্রক্রিয়া, বিবর্তন, মূলত এই সবের উপর ভিত্তি করেই তিনি জীবের 5টি রাজ্যের কথা তিনি প্রবর্তন করেন, প্রস্তাব করেন। মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, এই 5টি রাজ্যের কথা তিনি প্রস্তাব করেন। তাহলে মনেরা, 1 নম্বর মনেরা, 2 প্রোটিস্টা, 3 ফাঙ্গি বা ছত্রাক, 4 প্ল্যান্টি বা উদ্ভিদ রাজ্য, উদ্ভিদ, 5 অ্যানিমেলিয়া বা প্রাণী রাজ্য। এই 5টি রাজ্যের কথা তিনি প্রবর্তন করেন, তিনি প্রস্তাব করেন। এর ছবিটা কি? 5টি রাজ্যের ছবি আমরা দেখব, 5টি রাজ্য কিভাবে বিবর্তনের পথে এগিয়ে যাচ্ছে। মনেরা, আসবে মনেরা, তারপরে প্রোটিস্টা, 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 মনেরা, প্রোটিস্টা, প্ল্যান্টি, ফাঙ্গি, অ্যানিমেলিয়া, প্ল্যান্টি বা উদ্ভিদ রাজ্য, উদ্ভিদ, উদ্ভিদ রাজ্য, ফাঙ্গি বা ছত্রাক, ছত্রাক, অ্যানিমেলিয়া বা প্রাণী, 5টি রাজ্যের কথা তিনি প্রস্তাব করেন। মূলত কিসের উপর ভিত্তি করে তিনি এই 5টি রাজ্যের কথা বলেছিলেন? জীবদের কোষের গঠন, কোষের গঠন, থ্যালাসের গঠন, থ্যালাসের গঠন, পুষ্টি, জনন প্রক্রিয়া, জীবের জনন প্রক্রিয়া, বিবর্তন, পুষ্টি প্রক্রিয়া, জীবের জনন প্রক্রিয়া, 5 হচ্ছে বিবর্তনজনিত। এর উপর ভিত্তি করে তিনি করেছিলেন এই 5টি রাজ্য। মনেরা গ্রুপ, মনেরা গ্রুপে সবই হচ্ছে প্রোক্যারিওটিক, প্রোক্যারিওটিক, মনেরা গ্রুপের সমস্ত জীবরাই হচ্ছে প্রোক্যারিওটিক, 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 এরা এককোষী হয়। প্রোক্যারিওটিক, এককোষী, মনেরা গ্রুপের, মনেরা রাজ্যের প্রাণীরা প্রোক্যারিওটিক হয়, এককোষী হয়। নেক্সট প্রোটিস্টা, প্রোটিস্টা গ্রুপের কি হয়? ইউক্যারিওটিক, এরা হচ্ছে ইউক্যারিওটিক, ইউক্যারিওটিক।
ইউক্যারিওটিক, এককোষী হয়। উদ্ভিদ, ছত্রাক প্রাণী, এই তিনটি রাজ্যের প্রাণীরা এরা হচ্ছে বহুকোষী, বহুকোষী হয়। ইউক্যারিওটিক কিন্তু বহুকোষী। ইউক্যারিওটিক, ইউক্যারিওটিক বহুকোষী, এরা বহুকোষী হয়। এদের পুষ্টি কেমন ভাবে এরা করে? পুষ্টি, পুষ্টিটা আমরা দেখব, ছবির মাধ্যমে আমরা দেখছি। প্রোক্যারিওটিক এককোষী মনেরা রাজ্যের মূলত ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া এই মনেরা রাজ্যের মধ্যে পড়ে। এরা হচ্ছে স্বভোজী হয়, রাসায়নিক সংশ্লেষকারী হয়, রাসায়নিক সংশ্লেষকারী হয়। মনেরা রাজ্যের প্রাণীরা রাসায়নিক সংশ্লেষকারী, স্বভোজী, স্বভোজী কিন্তু রাসায়নিক সংশ্লেষকারী, রাসায়নিক সংশ্লেষকারী। মনেরা। আর উদ্ভিদ রাজ্য, উদ্ভিদ রাজ্য আমরা সবাই জানি এরা উৎপাদকের ভূমিকা পালন করে। তাহলে উদ্ভিদ রাজ্যে এরা দেখব এরা উৎপাদক, উদ্ভিদ রাজ্য এরা উৎপাদকের ভূমিকা পালন করে। ছত্রাক মূলত বিয়োজকের কাজ করে, বিয়োজক। প্রাণী এরা মূলত গ্রাহক, এরা গ্রহণ করে, গ্রাহক। এই হচ্ছে মনেরা, প্রচেষ্টা, উদ্ভিদ রাজ্য, ছত্রাক প্রাণী, এই পাঁচটি রাজ্যের কথা সায়েন্টিস্ট হুইটেকার, সায়েন্টিস্ট আর.এইচ. হুইটেকার, আর.এইচ. হুইটেকার প্রবর্তন করেন 1969 খ্রিস্টাব্দে। সায়েন্টিস্ট আর.এইচ. হুইটেকার প্রবর্তন করেন। এইদিকে বিবর্তন, তাহলে আমরা পাঁচটি রাজ্য এই ছকের মাধ্যমে, এই ছবির মাধ্যমে দেখলাম। এবার আমরা এক একটি রাজ্য সম্বন্ধে আমরা আলোচনা করব, তাদের কি কি উদাহরণ, এক একটি রাজ্যের মধ্যে কি কি প্রাণী পড়ে, তাদের উদাহরণ, তাদের কি কি বৈশিষ্ট্য আমরা এবার জানবো। তাহলে প্রথমে আসি মনেরা, মনেরা এই রাজ্য, প্রথমে আসি মনেরা, মনেরা। এই রাজ্যের প্রাণীরা কি কি উদাহরণ মনেরা রাজ্যের মধ্যে? এর এক্সাম্পল ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, মূলত ব্যাকটেরিয়া রাজ্য হচ্ছে মনেরা। ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল বলা হয়, সায়ানোব্যাকটেরিয়া, অ্যাক্টিনোমাইসিটিস, অ্যাক্টিনোমাইসিটিস, মাইকোপ্লাজমা, অ্যাক্টিনোমাইসিটিস, মাইকোপ্লাজমা, এক্সেট্রা। এটা হচ্ছে মনেরা রাজ্যের প্রাণীদের উদাহরণ।
আচ্ছা, এদের হ্যাবিটেট বা বাসস্থান কি ধরনের, এরা কি ধরনের পরিবেশে এরা স্বাচ্ছন্দ্যে বসবাস করে? বাসস্থান কি? বাসস্থান, এরা যে কোনো প্রতিকূল পরিবেশে এরা বাঁচতে সক্ষম হয়। সে মরুভূমি হোক না কেন, সমুদ্র, গভীর সমুদ্র, বরফাবৃত অঞ্চল, উষ্ণ প্রস্রবণ, যে কোনো প্রতিকূল পরিবেশে এরা বাঁচতে সক্ষম। তাহলে এদের বাসস্থান যে কোনো প্রতিকূল পরিবেশে এরা বাঁচতে সক্ষম। প্রতিকূল পরিবেশ। এদের বৈশিষ্ট্য কি? এদের বৈশিষ্ট্য, এদের বৈশিষ্ট্য আমরা এবার জানবো। 1 নম্বর বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য, 1 নম্বরের বৈশিষ্ট্য, এদের কোষের প্রকৃতি কেমন? এরা প্রোক্যারিওটিক হয়, এককোষী হয় এবং আণুবীক্ষণিক হয়। প্রোক্যারিওটিক, তাহলে কোষের প্রকৃতি, কোষের প্রকৃতি, কোষের প্রকৃতি, কোষের প্রকৃতি কেমন? প্রোক্যারিওটিক, প্রোক্যারিওটিক, প্রোক্যারিওটিক হয়, আণুবীক্ষণিক, এককোষী জীব এরা। প্রোক্যারিওটিক, আণুবীক্ষণিক, আণুবীক্ষণিক, এককোষী, এককোষী জীব। নেক্সট, কোষের আকৃতি কেমন? কোষের আকৃতি, নেক্সট পয়েন্ট, কোষের আকৃতি। কোষের আকৃতি, কোষের আকৃতি, এরা খুবই ক্ষুদ্র হয়, আণুবীক্ষণিক, খুবই ক্ষুদ্র হয়। এদের কোষের আকার 1 মাইক্রন থেকে কিছু মাইক্রন এরা দৈর্ঘ্যের হয়। তাহলে খুবই ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র আকৃতি, খুবই ক্ষুদ্র। কোষের দৈর্ঘ্য 1 মাইক্রন থেকে কিছু মাইক্রন হয়, কিছু মাইক্রন হয়। 2 নম্বর। 3 নম্বর কি বৈশিষ্ট্য? নেক্সট, আমরা 3 নম্বর কি কি বৈশিষ্ট্য, 3 নম্বর বৈশিষ্ট্য, এদের কোষ বিভাজন। কোষ বিভাজনটা কেমন? কোষ বিভাজন, কোষ বিভাজন, এদের প্রকৃত মাইটোসিস দশা এদের অনুপস্থিত, মেয়োসিস দশাও অনুপস্থিত, এবং কোষ বিভাজনে বেনতন্তু গঠন হয় না। তাহলে কোষ বিভাজনের পয়েন্টে আমরা কি লিখতে পারি? প্রকৃত মাইটোসিস দশা অনুপস্থিত। প্রকৃত মাইটোসিস দশা অনুপস্থিত, মেয়োসিস দশা ও বেমতন্তু গঠন হয় না, হয় না। কোষ বিভাজন। নেক্সট হচ্ছে কোষীয় অঙ্গাণু। নেক্সট পয়েন্ট লিখতে পারি কোষীয় অঙ্গাণু। এদের দেহে কি কি কোষীয় অঙ্গাণু থাকে? 4 নম্বর বৈশিষ্ট্য, কোষীয় অঙ্গাণু।
কোষীয় অঙ্গাণু, এদের কোষীয় অঙ্গাণু কি? এদের সুস্পষ্ট নিউক্লিয়াস অনুপস্থিত, নিউক্লিয় পর্দা থাকে না। তাছাড়া পর্দা ঘেরা বিভিন্ন কোষীয় অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, গলগি, প্লাস্টিড, লাইসোজোম, ভ্যাকুল, বিভিন্ন পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণুও এদের অনুপস্থিত। তবে এদের রাইবোজোম 70S প্রকৃতি, রাইবোজোম 70S প্রকৃতি। তাহলে কোষীয় অঙ্গাণুর মধ্যে প্রকৃত নিউক্লিয়াস নিউক্লিয়াস ও নিউক্লিয় পর্দা, উক্ত নিউক্লিয়াস, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় পর্দা অনুপস্থিত। বিভিন্ন পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু যেমন লাইসোজোম, গলগি, প্লাস্টিড, ভ্যাকিউল ইত্যাদি ইত্যাদিও অনুপস্থিত, ইত্যাদিও থাকে না। পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণুগুলো থাকে না। তবে রাইবোজোম হচ্ছে 70S প্রকৃতি, রাইবোজোম 70S প্রকৃতি। রাইবোজোম 70S প্রকৃতির। নেক্সট হচ্ছে কোষীয় অঙ্গাণু। নেক্সট পয়েন্ট হচ্ছে এদের কোষ প্রাচীর। কোষ প্রাচীরটা কেমন? কোষ প্রাচীর, নেক্সট পয়েন্ট কোষ প্রাচীর। এদের কোষ প্রাচীর সেলুলোজ বিহীন, কিন্তু পলিস্যাকারাইড ও অ্যামাইনো অ্যাসিড যুক্ত। তাহলে কোষ প্রাচীর সেলুলোজ বিহীন, হয়, পলিস্যাকারাইড ও অ্যামাইনো অ্যাসিড যুক্ত। সেলুলোজ বিহীন, পলিস্যাকারাইড ও অ্যামাইনো অ্যাসিড যুক্ত এদের কোষ প্রাচীর। নেক্সট হচ্ছে এদের জেনেটিক মেটেরিয়াল বা জিনগত পদার্থ এদের কি কি হয়? জিনগত পদার্থ। নেক্সট পয়েন্ট জিনগত পদার্থ। জিনগত পদার্থ, যেহেতু এদের নিউক্লিয় পর্দা থাকে না, তাই ন্যাকেড ডিএনএ কথার অর্থ হচ্ছে ডিএনএ এর মধ্যে হিস্টোন প্রোটিন থাকে না। ন্যাকেড ডিএনএ সাইটোপ্লাজমের মধ্যে পেঁচানো অবস্থায় অবস্থান করে, একে বলা হয় নিউক্লিওয়েড। তাহলে জিনগত পদার্থের মধ্যে কি বলতে পারি? এদের ন্যাকেড ডিএনএ কথার অর্থ হচ্ছে হিস্টোন প্রোটিন বিহীন। হিস্টোন প্রোটিন এদের থাকে না ডিএনএ এর মধ্যে, তাহলে হিস্টোন প্রোটিন বিহীন। ন্যাকেড ডিএনএ সাইটোপ্লাজমে পেঁচানো অবস্থায় অবস্থান করে। পেঁচানো অবস্থায় থাকে, একে কি বলা হয়? নিউক্লিওয়েড। একে বলা হয় নিউক্লিওয়েড। নেক্সট পয়েন্ট কি?
নেক্সট পয়েন্ট লিখতে পারি যে পুষ্টি। পুষ্টি কি ধরনের হয়? পুষ্টি, এই রাজ্যের প্রাণীরা সালোক সংশ্লেষকারী স্বভোজী, অর্থাৎ সবুজ উদ্ভিদদেহের মতো ক্লোরোফিল বর্তমান তাই সালোক সংশ্লেষকারী স্বভোজী হতে পারে বা রাসায়নিক সংশ্লেষকারী স্বভোজী। রাসায়নিক সংশ্লেষকারী স্বভোজী কথার অর্থ হচ্ছে এইসব প্রাণীরা নাইট্রেট, নাইট্রাইট, অ্যামোনিয়া এইরকম অজৈব পদার্থকে এরা জারণ ঘটিয়ে শক্তি উৎপন্ন করে, রাসায়নিক শক্তি উৎপন্ন করে, যা এদের দেহে এটিপি উৎপন্ন করতে সাহায্য করে। তাই এরা দুই ধরনের, সালোক সংশ্লেষকারী স্বভোজী হতে পারে, রাসায়নিক সংশ্লেষকারী স্বভোজী হতে পারে। তাহলে দুই প্রকারের পুষ্টি হতে পারে এরা। এরা সালোক সংশ্লেষকারী স্বভোজী বা রাসায়নিক সংশ্লেষকারী রাসায়নিক সংশ্লেষকারী স্বভোজীও হতে পারে। সালোক সংশ্লেষকারী স্বভোজী অর্থাৎ এটিপি, এরা এরা সবুজ উদ্ভিদের মতো এদের রঞ্জক, ক্লোরোফিল রঞ্জক থাকে, তাই সালোক সংশ্লেষের সাহায্যে খাদ্য উৎপন্ন করে। বা রাসায়নিক সংশ্লেষকারী রাসায়নিক শক্তির মাধ্যমে এরা খাদ্য উৎপন্ন করে, তাই রাসায়নিক সংশ্লেষকারী স্বভোজী বা স্বভোজী হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এরা মৃতজীবী হয়, মৃত বস্তুর উপর নির্ভর করে, মৃতজীবী, পরজীবী, বেশিরভাগ এরা মৃতজীবী, পরজীবী হয়ে থাকে। নেক্সট পয়েন্ট হচ্ছে 8 নম্বর বৈশিষ্ট্য এদের কি লিখতে পারি? অক্সিজেন মাধ্যম। এরা কি অক্সিজেন মাধ্যম ছাড়া বা না ছাড়া বেঁচে থাকতে পারে? হ্যাঁ, এরা অক্সিজেন মাধ্যমেও বেঁচে থাকতে পারে বা অক্সিজেন বিহীন, এরা অক্সিজেন অনুপস্থিতিতেও এরা বেঁচে থাকতে পারে। তাহলে অক্সিজেন মাধ্যম। অক্সিজেনের উপস্থিতি অনুপস্থিতি উভয় মাধ্যমেই এরা বেঁচে থাকতে পারে। অক্সিজেন উপস্থিতি, অনুপস্থিতি উভয় মাধ্যমেই উভয় মাধ্যমেই উভয় মাধ্যমেই উভয় বেঁচে থাকতে পারে। বেঁচে থাকতে পারে অক্সিজেন মাধ্যম, অনুপস্থিতি উভয় মাধ্যমেই বেঁচে থাকতে পারে। 9 নম্বর বৈশিষ্ট্য কি? 9 নম্বর বৈশিষ্ট্য এদের গমন। এরা কিসের মাধ্যমে গমন করে? এদের গমন, এরা গমন সম্পন্ন করে মূলত ফ্লাজেলার মাধ্যমে। তাছাড়া এক ধরনের মেকানিজম দেখা যায়, গ্লাইডিং মেকানিজম বলা হয়। গ্লাইডিংটা কি? গ্লাইডিং হচ্ছে ব্যাকটেরিয়াদের কোষের ঝিল্লির মধ্যে, আভ্যন্তরীণ কোষের ঝিল্লির মধ্যে যে মোটর প্রোটিনগুলো থাকে সেইগুলো এক প্রকার যান্ত্রিক শক্তি তৈরি করে, যান্ত্রিক শক্তি সৃষ্টি করে। সেই যান্ত্রিক শক্তি জীবদেহকে, কোষদেহকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তাহলে গমন প্রক্রিয়া এদের গ্লাইডিং পদ্ধতি বা মূলত ফ্লাজেলার মাধ্যমে হয়। তাহলে গমন সাধারণত হয়ে থাকে গ্লাইডিং। গ্লাইডিং হচ্ছে আভ্যন্তরীণ কোষের ঝিল্লির মধ্যে এক প্রকার মোটর প্রোটিনগুলো যান্ত্রিক শক্তি তৈরি করে, সেই শক্তিটা কোষ দেহকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তাহলে গ্লাইডিং ফ্লাজেলার মাধ্যমে, ফ্লাজেলা কিছু কিছু ব্যাকটেরিয়া থাকে, ফ্লাজেলার মাধ্যমে হয়ে থাকে।
তবে ফ্লাজেলার মধ্যে 9+2 এই সিস্টেম থাকে না। উন্নত প্রাণীদের থাকে না, এদের কিন্তু 9+2 অ্যারে বা 9+2 সিস্টেম থাকে না। ফ্লাজেলার মধ্যে ফ্লাজেলার মধ্যে মধ্যে 9+2 সিস্টেম থাকে না, এটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়, সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়। এই ফ্লাজেলিন প্রোটিন দিয়ে গঠিত হয়। ফ্লাজেলিন প্রোটিন দ্বারা গঠিত ফ্লাজেলিন প্রোটিন দ্বারা গঠিত হচ্ছে ফ্লাজেলা। 9 নম্বর বৈশিষ্ট্য। 10 নম্বর বৈশিষ্ট্য কি লিখতে পারি? 10 নম্বর বৈশিষ্ট্য জনন। এটা কিভাবে জনন প্রক্রিয়া সাধন করে? এদের অযৌন জনন মূলত রেণু উৎপাদন, বিভাজন প্রক্রিয়া, পরকোদ্গম। তাহলে অযৌন জনন রেণু উৎপাদন, বিভাজন প্রক্রিয়া, ইত্যাদির মাধ্যমে হয়। যৌন জনন প্রায় অনুপস্থিত, যৌন জনন থাকে না বললেই চলে। তবে কিছু কিছু ব্যাকটেরিয়ার মধ্যে অতি সহজ সরলভাবে ডিএনএ স্থানান্তরের মাধ্যমে এদের যৌন জনন সম্পাদিত হয়। তাহলে যৌন জনন প্রায় অনুপস্থিত, তবে কিছু কিছু ব্যাকটেরিয়ার মধ্যে অতি সরলভাবে ডিএনএ স্থানান্তরকরণের মাধ্যমে যৌন জনন হয়ে থাকে। 10 নম্বর। 11 নম্বর বৈশিষ্ট্য কি লিখতে পারি? এদের ভূমিকা কি? গুরুত্বপূর্ণ ভূমিকা। এরা কি কি কাজে লাগে? গুরুত্বপূর্ণ ভূমিকা। এদের ভূমিকা কি? এরা নাইট্রোজেন চক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাইট্রোজেন চক্রে এরা ডিনাইট্রিফিকেশন, অ্যামোনিফিকেশন ইত্যাদি নাইট্রোজেন চক্রে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া দুধ থেকে দই তৈরিতে, বিভিন্ন অ্যান্টিবায়োটিক উৎপাদনে ব্যাকটেরিয়া খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে গুরুত্বপূর্ণ ভূমিকা এদের কি হতে পারে? নাইট্রোজেন চক্রের মধ্যে নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন, অ্যামোনিফিকেশন ইত্যাদি নাইট্রোজেন চক্রে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার নাইট্রোজেন চক্র, অ্যান্টিবায়োটিক উৎপাদন, দই তৈরিতে ইত্যাদিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এই হচ্ছে মনেরা গ্রুপের কি কি বৈশিষ্ট্য, উদাহরণ। এর ছবি দেখবো আমরা।
দেখলাম, বৈশিষ্ট্য দেখলাম। মোনেরা গ্রুপের ছবি একটি ব্যাকটেরিয়া নষ্ট, নীলাভ সবুজ শৈবাল বলা হয় নষ্ট। নষ্টকের ছবি, নষ্টককে দেখতে কেমন হয়? নষ্ট। নষ্টককে দেখতে নষ্টক, এটা হচ্ছে নষ্টকের দেহ, নীলাভ সবুজ শৈবাল নষ্ট। এদের বাইরে মিউসিলেজ আবরণ থাকে, বাইরে আবরণ হচ্ছে মিউসিলেজ। এদের বাইরে হচ্ছে মিউসিলেজ আবরণ থাকে। এগুলো হচ্ছে নষ্ট। নষ্টকের দেহ, নীলাভ সবুজ শৈবাল বা নষ্ট। এই হচ্ছে মনেরা গ্রুপ। নেক্সট আমরা জানবো প্রোটিস্টা। প্রোটিস্টা গ্রুপ সম্বন্ধে জানবো।